আমার মায়ার নবীর জামা মুবারকের মধ্যে পিছন দিক দিয়া দরিয়া ইহুদি একটা টান দিয়া জমিনের মধ্যে ফালাইয়া দেয়। নবী আমার জমিনের মধ্যে পড়িয়া 3-4টা উল্টানি খায়, ডাক দিয়া কইরে ইহুদি আজকে আমি নবীরে দুর্বল পাইয়া, আজকে আমি মুহাম্মদের তুই অসহায় পাইয়া, আমার মাও নাই, আমার বাবাও নাই। আজকে যদি আমার বাবায় থাকতো, আমার বাবা তোরে সার দিত না। ওরে বান্দারা, আমার মায়ার নবীর মতো এতিম কেউ নাই, কেউ নাই। ওরে বান্দা জাননি আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জন্মের আগে তার বাবারে হারাইয়া বড় এতিম। আমার নবী যখন 6 বছরের শিশু বাচ্চা, এমন সময় আমার মায়া নবী মায়ের হারাইয়া বড় এতিম। আমার মায়ার নবীর ইতিহাস কি জানো? আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন 6 বছরের শিশু, আমার নবী তাকাইয়া তাকাইয়া ছোট্ট বাচ্চাদের খেলাগুলা মাঠের কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া তাকাইয়া তাকাইয়া দেখে নবীর মনে খেলার কোনো আগ্রহ নাই। কারণ আমার আল্লাহ 4 বার কুদরতি অপারেশন করে করে আমার নবীর সব চাহিদা নষ্ট করে দিছে। আমার মায়ার নবী যখন ছোট্ট সন্তান, 6 বছরের শিশু, আমার মায়ার নবী যখন মাঠের কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া ছোট্ট ছোট্ট বাচ্চাদের খেলা দেখতেছে, কিছুক্ষণ খেলা দেখার পরে হঠাৎ করে তাকাইয়া দেখে সন্ধ্যা ঘনিয়ে আসতেছে। নবী আমার তাকাইয়া দেখে খেলার মাঠের মধ্যে যে ছোট্ট সন্তানগুলা আছে, একের পর এক সন্তানের বাবারা আইসা আইসা সন্তানদেরকে কোলে তুলে নিয়ে যায়। আমার নবী একবার ডানে তাকায়, একবার নবী বামে তাকায়, আর তাকাইয়া তালাশ করে সব সন্তানের বাবারা হাজির। আমার বাবায় কই? নবী আমার বাবা বাবা বলে কান্না করতেছে। মুহাম্মদ নে আकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया, कुफ्र को मिटाकर सदाकत बताया। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की नगहबान खुदा तुमको बनाया, उम्मत की नगहबान खुदा तुमको बनाया। या रब मेरी आँखों में समा जाए मदीना, या रब मेरी आँखों में समा जाए मदीना,
मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ এক নাম্বার সিগন্যাল দিয়া বান্দাদেরকে বুঝাইতেছে বান্দারা মিনহা খালাকনাকুম এ মাটির মানুষ মাটির মতন নরম হয়ে যাও গরম ভাব অন্তরে জমা করিও না আল্লাহ এই কথাটা কেন বললেন আল্লাহ প্রথমেই বান্দাদেরকে জানাইয়া দিলেন মাটির মানুষ মাটির থেকে তুমি তৈরি হইলা গরম ভাব অন্তরের মধ্যে জমা করবা না গরম ভাব অন্তরের মধ্যে নিবা না কারো সাথে খারাপ আচরণ করবা না কারণ আমি আল্লাহ জানাইয়া দিলাম এ বান্দা মাটির থেকে তৈরি তোরা মাটি যেমন নরম মাটির দিকে তাকাইয়া দেখ মাটি যেই রকম নরম তোর অন্তরটারে ওই রকম নরম বানাইয়া ফালাও কারণ বান্দারা আল্লাহ এক নাম্বার সিগন্যাল এটাই বুঝাইতে চাইলেন এ মাটির মানুষ মাটির থেকে তৈরি তোরা দুনিয়ার মধ্যে গরম ভাব দেখাইবা না কারো সাথে খারাপ আচরণ করবা না ও যুবক ভাইরা আজকে বাহুবলের শক্তি আছে বাহুবলের শক্তি দেখাইয়া নিজের গরম ভাব দেখাইয়া নিজে যাইয়া তুমি তোমার বাবার সাথে বেয়াদবি করতেছ বাবার বয়সী মুরব্বীদের সাথে বেয়াদবি করতেছ ওর একটু চিন্তা করিয়া দেখবা মাটির মানুষ মাটির মতন নরম আল্লাহ কেন বললেন হওয়ার জন্য কারণ যুবকরা শুনিয়া নেও তুমি তোমার দাদার দিকে তাকাইয়া দেখো এমন একটা সময় ছিল তোমার দাদার বাহুবলের শক্তিও কম ছিল না আজকে তাকাইয়া দেখো তোমার দাদা এতটাই দুর্বল তোমার দাদা আজকে এতটা দুর্বল হয়ে গেল বলে বান্দা লাঠি ছাড়া একটা কদম সামনে আগাইতে পারে না ঠিক কি না এর নবীর উম্মতের দল এই জন্য আল্লাহ বললেন এ মাটির মানুষ মাটির মতন নরম হয়ে যাও গরম ভাব অন্তরের মধ্যে জমা করবা না গরম ভাব অন্তরের মধ্যে নিজের অন্তরের মধ্যে জমাইও না ওরে বান্দারা কেউ তোমারে গালি দিছে বান্দা তুমি তারে গালির জবাব দিবা না এটা হলো আমার মায়ার নবীর সুন্নাত কেউ তোমারে গালি দিলু গরম ভাব দেখাইয়া তারে গালির জবাব দিতে যাইবা না একটু পরে সালাম দিয়া চলে আসো রসুলের সুন্নত তরিকা অনুযায়ী চলিয়া যাও রে বাবা কেউ তোমারে গালি দিল তার গালির জবাব দিবা না এটা হলো আমার মায়ার নবীর সুন্নাত কার সুন্নাত तुको जावा सुन्नते अहमद कुजाबा मोहम्मद कई बुआद नस्बत तोरा हम सुरातो हम सिराते मुस्तफा दर तमामी हाले उको इत्तेबा इत्तेबा सुन्नती खैरुल बशार गिरे लाजम ताबुयाबी ऐ बेसर मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नाम हम कुन कबूल और बांदा क्यों जुदी तुम्हारे गाली दे गालिर जवाब दिबा ना बोलो कर सुन्नात আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন
একদিন আমার নবী আবু বকর সাহাবীকে সামনে নিয়ে দাঁড়ানো, এমন সময় এক ইহুদির বাচ্চা আমার নবীর সামনে দাঁড়াইয়া আমার নবীর এমন ভাবে অকট্য ভাষায় বকা বাধ্য করে দেছে, নবী আমার বিন্দু পরিমাণ গালির জবাব দেয় না। আর ডাক দিয়ে আবু বকর বলতেছে, পয়গম্বর, ইহুদির বাচ্চা আপনারে এত পরিমাণ বকা বাধ্য করে দেছে, আপনি বিন্দু পরিমাণ কোনো কথা বলেন না কেন? নবী আমার আবু বকরকে চুপ করাইয়া দিলেন। এরে আবু বকর, চুপ হয়ে যাও, আমারে বকা দেখ, তুমি কোনো বিন্দু পরিমাণ কথা বলবা না। এই কথা বলার পর আমার মায়ের নবীরে আবার তখন ইহুদির বাচ্চা অকট্য ভাষায় গালি দেয়। আবু বকর কত আর ধৈর্য ধরা যায়? আবু বকরের ধৈর্যের বাঁধ ভেঙে গেলেন। আবু বকর গালি দেওয়ার সাথে সাথে আবু বকর ইহুদির গালির জবাব দেওয়া শুরু করিয়া দিলেন। কিন্তু এতক্ষণ নবীর চেহারাটা ছিল মুস্কি মুস্কি হাসি ভাব, কিন্তু আবু বকর যখন ইহুদির গালির জবাব দেয়, সাথে সাথে নবীর চেহারাটা বেজার হয়ে গেল, মলিন হয়ে গেল। আবু বকর ডাক দিয়া কয়, ও পয়গম্বর, এই ইহুদির বাচ্চা আপনার এতক্ষণ পর্যন্ত গালি দেয়, আপনার চেহারার মধ্যে ছিল মুস্কি মুস্কি হাসি। ও নবী আমার, আমি আবু বকর এখন গালির জবাব দিলাম, আপনি খুশি হওয়ার কথা। ও নবী আমার, আপনি বেজার হইলেন কেন? নবী আমার ডাক দিয়া কয়ে, রে আবু বকর, এতক্ষণ খুশি ছিলাম, এখন বেজার হয়েছি কেন জানো রে আবু বকর? এতক্ষণ যে ইহুদির বাচ্চা আমি নবীর অকট্য ভাষায় বকা বাধ্য করে দিয়েছে, আসমান থেকে আমার আল্লাহ পাক রহমতের ফিরিস্তা পাঠাইয়া তার গালির জবাব দেয়। ওরে আবু বকর, তুমি যখন গালি দেওয়ার দায়িত্বটা হাতের মধ্যে নিয়েছো, আমার মাওলা পাকের রহমতের ফিরিস্তা চলে গেছে, আমার মনটা বেজার। কি বুঝলেন? কেউ গালি দিলে গালির জবাব দেওয়া যাবে? কারণ নবী আমার, কেউ যদি তারে গালি দিতেন, আমার নবী কোনোদিন গালির জবাব দিতেন না। এটা নবীর আদর্শ ছিলেন, আমার নবীর আদর্শ। আবার আল্লাহ কোরআনের মধ্যে জানাইয়া দিলেন, ও নবী, মুমিন বান্দাদেরকে জানাইয়া দেন, কুল্লি ইবাদিয়া কুলুল্লাতি হিয়া আহসান, ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম, ইন্নাশ শাইতান কানা লিল ইনসান ইনসানি আদুওয়াম মুবিনা। ও নবী আমার, আমার মুমিন বান্দাদেরকে জানাইয়া দেন, খবরদার তারা যেন কোনোদিন ওরে মুসলমানের সাথে খারাপ আচরণ করবে দূরের কথা। ও নবী আমার, আপনি জানাইয়া দেন মুমিন বান্দাদেরকে, খবরদার কোনোদিন যেন তারা কাফেরের সাথেও খারাপ আচরণ না করে। কারণ কাফেরের সাথে যদি তারা খারাপ আচরণ করতে যায়, এক সময় শয়তানের ধোঁকায় পড়িয়া কাফেরদের সাথে ঝগড়া হয়ে যাবে। কিন্তু মুসলমানেরা যদি আদর্শটা রাসূলের সুন্নাত অনুযায়ী দেখাইতে পারে, মুসলমানেরা যদি কাফেরের সাথে সুন্দর আচরণ দেখাইতে পারে, এক সময় কাফেররাও বলবে মুসলমানের ব্যবহার বুঝি এত সুন্দর। এক সময় মুসলমানেরা সুন্দর বরিয়া বরিয়া, এক সময় কাফেররা বলবে মুসলমানের ব্যবহার বুঝি এত সুন্দর এত সুন্দর। এক সময় সুন্দর বলিয়া বলিয়া বান্দা তারাও কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, ভালো
করে শুনিয়া নাও, নিজের বিবেকটারে জিজ্ঞাসা করো, নিজের গরম ভাব অন্তর থেকে ফালাইয়া দাও। এর যুবক, হিংসা দূর করিয়া নিজের অন্তরটারে নরম বানাও, আর মানুষের অন্তরের বুকের মধ্যে লাগানোর চেষ্টা করো। কারণ রসুলের আদর্শ ছিল এত সুন্দর। রে বান্দারা, আল্লাহ যে কোরআনের মধ্যে বললেন, খবরদার কাফেরের সাথেও খারাপ আচরণ করা যাবে না। এখন আমরা বুঝবো আমার নবী কোনদিন কাফেরের সাথে খারাপ আচরণ করছেন নাকি। একটু করে সামনে আগাই, ভালো আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন মক্কা পরিচালনা করে, এমন সময় আমার মায়ার নবী এক ইহুদিরে টার্গেট করলেন। এই ইহুদিরে যেইভাবে হোক না কেন, আমি নবী যেই কোনো কৌশলে হোক না কেন তারে আমি কালেমা পড়াইব। নবী আমার একটু করে সামনে আগায়, আর ইহুদিরে ডাক দিয়া কয়, ইহুদি ভাই, আমি শুনেছি তোমার কাছে নাকি অনেক পরিমাণ টাকা আছে। আমি তো মক্কা পরিচালনা করতেছি, পরিচালনা করতে গিয়ে আমি দেখলাম আমার কাছে এখন কোনো টাকা নাই, আমার কাছে কোনো পয়সা নাই, কিন্তু মক্কা পরিচালনা করতে গিয়া আমার এখন একটু ইমার্জেন্সি টাকার প্রয়োজন। ও ইহুদি ভাই, আমার যদি পারো 1000 স্বর্ণ মুদ্রা দিনার ধার দিতে পারো, আমি তোমার ওয়াদা দিতেছি 1 মাস হওয়া পর্যন্ত, 1 মাস পরে আমি তোমার টাকাটা ধার মিটাইয়া দেব। ইহুদি চিন্তা করতেছে কি ব্যাপার, যে মুহাম্মদের এতদিন পর্যন্ত লাঞ্ছিত করতে পারলাম না, যেই মুহাম্মদের এতদিন পর্যন্ত আমাদের বংশের কেউ চেষ্টা করে তারে আমরা ঠকাইতে পারলাম না, আজ মুহাম্মদ আমার কাছে আইসা ইচ্ছা কইরা ইচ্ছাকৃত ভাবে আমার কাছে আইসা ধরা দেয়, কি ব্যাপার? এই কথা বলিয়া যখন ইহুদির মনের মধ্যে কুমন্ত্রণা, কুচিন্তা, আমার নবী 1000 স্বর্ণ মুদ্রা দিনার চাইলেন। চাওয়া মাত্র ইহুদি সাথে সাথে নবীরে দিয়া দিলেন, আর বলে, নবী গো, যান যান, আপনার যেই সময় হয় ওই সময় আপনি আমারে টাকা দিয়া দিয়েন। এই কথা বলার পরে নবী আমার টাকা নিয়ে যখন প্রত্যেক মানুষের ঘরের মধ্যে চলিয়া যায়, মক্কার মধ্যে যে অভাবী মানুষগুলা আছে প্রত্যেকের ঘরের মধ্যে যাইয়া যাইয়া টাকাগুলা বিলাইয়া দেয়। যেই নারীরা অসহায়, স্বামী নাই, স্বামীগুলা যুদ্ধের ময়দানে যাইয়া মরিয়া গেছে, শহীদ হয়ে গেছে, ওই নারীদের ঘরে যাইয়া যাইয়া আমার নবী কিছু কিছু করে দিনারগুলা, টাকাগুলা বিলাইয়া দিলেন। কিছুদিন পরে নবী আমার কয়েকদিন পরে একজন আনসারী সাহাবীর জানাজা পড়তে যায়। কিছু সাহাবায়ে কেরামদেরকে নিয়া আমার মায়ার নবী রাস্তা দিয়া রওয়ানা। যখন আনসারী সাহাবীর জানাজা পড়তে যায়, ওই ইহুদি দূর থেকে তাকাইয়া আছে আর কৌশল আটতেছে, এই মুহাম্মদের যেইভাবে হোক না কেন এই সাহাবায়ে কেরামদের কাছে আমি তারে অপমান করব। আমি তো টাকা দিছি এই উদ্দেশ্য করিয়া যেন সে আমার কাছে ছোট সাইজা থাকতে পারে। আমি এখন টাকা দিলাম, আমি বড়, আমার মতন বড় কেউ নাই। এই গরম ভাব দেখাইয়া সামনে আগায় নবী আমার যখন আনসারী সাহাবীর জানাজা পড়িয়া যখন আসতেছে, ওমর, আবু বকর, ওসমান আলী আরো কিছু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাস্তা দিয়া হাইটা হাইটা আসতেছে। ইহুদি সুযোগ পাইয়া গেল, এখন যদি আমি মুহাম্মদের কাছে যাইয়া আমি যদি এখন টাকা চাই, মুহাম্মদ আমারে টাকা দিতে পারবে না। এতগুলা সাহাবীর সামনে মুহাম্মদ লাঞ্ছিত হয়ে যাবে। একটু করে সামনে আগাইয়া নবীর সামনে ইহুদি দাঁড়াইয়া গেলেন, আর দাঁড়াইয়া কয়, ও মুহাম্মদ, আমি তোমার কাছ থেকে যে 1000 স্বর্ণ মুদ্রা দিনার পাইতাম
আমার স্বর্ণ মুদ্রাগুলা দাও। নবী আমার ডাক দিয়া কয়, হে সাহাবায়ে কেরাম তোমরা দূরে চলিয়া যাও, এই ইহুদি ভাইয়ের সাথে আমার কিছু পরামর্শ আছে। নবী আমার এই কথা বলে যখন সাহাবায়ে কেরামদেরকে দূরে পাঠাইয়া দিলেন, নবী আমার কেমন মায়ার নবী ইহুদির ডাক দিয়া কোমল ভাষায় বলে, ও ইহুদি ভাই, আমি তো তোমারে বললাম লাগাতার 1 মাস পর্যন্ত আমি তোমার দ্বার মিটাইতে পারবো না, কি ব্যাপার এখনই তো তুমি আমার সামনে হাজির হয়ে গেলা, এইটা কেমন কথা আমার সামনে তুমি এখনই দাঁড়াইয়া গেলা। ইহুদি ডাক দিয়া কয়, রে মুহাম্মদ আমি কিছু জানি না, আমার টাকা তুই এখনই ফিরাইয়া দিবি। এই কথা বলার পর নবী আমার ডাক দিয়া কয়, হে ইহুদি ভাই, আমার কাছে এখন কোনো টাকা নাই, চাইলে তুমি আমারে মারতে পারো, কোনো সমস্যা নাই, আমি এখন টাকা দিতে পারবো না, আমি তো তোমার সাথে ওয়াদা দিলাম 1 মাস পর্যন্ত টাকা দেব না। ইহুদি ডাক দিয়া কয়, আমি কিছু জানি না, এখনই আমার টাকা দিবি। নবী বলে, আমি দিতে পারবো না। এই কথা বলিয়া নবী যখন একটা কদম সামনে আগায়, আবার মায়ার নবীর জামা মুবারকের মধ্যে পিছন দিক দিয়া ধরিয়া ইহুদি একটা টান দিয়া জমিনের মধ্যে ফালাইয়া দেয়। নবী আমার জমিনের মধ্যে পড়িয়া 3-4টা উল্টানি খায়, আর ডাক দিয়া কইরে, ইহুদি আজকে আমি নবীরে দুর্বল পাইয়া, আজকে আমি মুহাম্মদের তুই অসহায় পাইয়া, আমার মাও নাই, আমার বাবাও নাই, আজকে যদি আমার বাবায় থাকতো, আমার বাবা তোরে সার দিত না। ওরে বান্দারা, আমার মায়ার নবীর মতো এতিম কেউ নাই, কেউ নাই। ওরে বান্দা জাননি, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জন্মের আগে তার বাবারে হারাইয়া বড় এতিম। আমার নবী যখন 6 বছরের শিশু বাচ্চা, এমন সময় আমার মায়া নবী মায়ের হারাইয়া বড় এতিম। আমার মায়ার নবীর ইতিহাস কি জানো? আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন 6 বছরের শিশু, আমার নবী তাকাইয়া তাকাইয়া ছোট্ট বাচ্চাদের খেলাগুলা মাঠের কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া তাকাইয়া তাকাইয়া দেখে। নবীর মনে খেলার কোনো আগ্রহ নাই, কারণ আমার আল্লাহ 4 বার কুদরতি অপারেশন করে করে আমার নবীর সব চাহিদা নষ্ট করে দিছে। আমার মায়ার নবী যখন ছোট্ট সন্তান, 6 বছরের শিশু, আমার মায়ার নবী যখন মাঠের কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া ছোট্ট ছোট্ট বাচ্চাদের খেলা দেখতেছে, কিছুক্ষণ খেলা দেখার পরে হঠাৎ করে তাকাইয়া দেখে সন্ধ্যা ঘনিয়ে আসতেছে। নবী আমার তাকাইয়া দেখে খেলার মাঠের মধ্যে যে ছোট্ট সন্তানগুলা আছে, একের পর এক সন্তানের বাবারা আইসা আইসা সন্তানদেরকে কোলে তুলে নিয়ে যায়। আমার নবী একবার ডানে তাকায়, একবার নবী বামে তাকায়, আর তাকাইয়া তালাশ করে সব সন্তানের বাবারা হাজির। আমার বাবা কই? নবী আমার বাবা বাবা বলে কান্না করতেছে। একটু করে যখন সন্ধ্যা বেশি ঘনিয়ে আসলো, মাগরিবের সন্ধ্যা হয়ে গেল, ওইদিকে আমার মায়ার নবীর মা আমেনা হঠাৎ করে চিন্তা করতে লাগলো, আমার সন্তান মুহাম্মদ কই? মায়ার নবীর মা আমেনা
জলদি করে দৌড়ায়, রাস্তা দিয়া যাইতেছে, মানুষদেরকে দেখা বলতেছে, আমার সন্তান মুহাম্মদ রে তোমরা দেখছো নাকি? বলে মুহাম্মদকে ভালো করে চিনি না, তবে একটা ছোট্ট বাচ্চা দেখলাম মাঠের কিনারার মধ্যে আব্বু আব্বু বলে কান্না করতেছে। নবীর মা আমেনা জলদি করে দৌড়ায়, আর মাঠের কিনারায় যাইয়া দেখে আমার মায়ার নবী আব্বু আব্বু বলে কান্না করে। নবীর কাছে যাওয়ার পর নবী আমার তার মায়ের জড়াইয়া কান্না করে আর কই গো আম্মু বলো, আমি এখানে অনেকক্ষণ পর্যন্ত ছোট্ট ছোট্ট বাচ্চাদের খেলা দেখতেছি। ও আব্বু বলো, আমি তাকাইয়া দেখলাম খেলা শেষ হওয়ার পর সব সন্তানের বাবার আইসা সন্তানদেরকে কাছের মধ্যে নিয়ে কোলে তুলিয়া তুলিয়া নিয়ে যায়। ও আম্মু বলো, আমার বাবাই তো আজ পর্যন্ত আমার এই কোলের মধ্যে নিল না। মায়ার নবীর মা আমেনা চোখের পানি ফালায় আর কান্না করে, রে সন্তান, তোর বাবা তুই দুনিয়াতে আসার আগে তোর বাবা সামদেশের মধ্যে ব্যবসা করতে গিয়া আর জমিনের মধ্যে ফেরত আসে নাই। নবী আমার কান্না করে আর মায়ের জড়াইয়া কয় গো আম্মু বলো, আমার বাবার কবরটা কই? আমার বাবার কবরটা যদি একটু আমারে দেখাও, আমি আমার বাবার কবরে গিয়া সালাম দিতে চাই। এই কথা বলার পরে নবীর মা আমেনা ডাক দিয়া কয়ে, রে সন্তান, চলো বাড়ির মধ্যে রওনা হয়ে যায়, তোমার দাদার থেকে অনুমতি নিতে হবে, তারপর তোমার বাবার কবর দেখতে পারবা। বাড়ি যাওয়ার পরে নবী আমার যাইয়া তার দাদার থেকে অনুমতি নিলেন। দাতা মুত্তালিব অনুমতি দিয়া কয়ে, যাও যাও, আমার নাতির নিয়া আর দাসী উম্মে আইমানকে নিয়া ঘোড়ার পিঠে বা উটের পিঠে রওনা হয়ে গেলেন। দাসী উম্মে আইমান নবীর মা আমেনা নবীর নিয়ে রওনা হয়ে গেলেন। বাহনের পিঠে করে যখন যাইতেছে, একটু করে সামনে আগায়, নবীর মনের মধ্যে কোনো সান্ত্বনা পায় না। নবী আমার ডাক দিয়া কয়ে, রে আম্মু, আমার বাবার কবরটার কত দূর? মায়া নবীর মা আমেনা শান্তনি দিয়া কয়, রে সন্তান, একটু সামনে গেলেই তোর বাবার কবর। যখন একটু করে সামনে আগায়, একটু করে সামনে আগায়, হঠাৎ করে মায়ার নবীর মা আমেনা ডাক দিয়া কয়, রে সন্তান, এই যে গাছটা দেখতেছো, গাছের নিচেই তো তোর বাবার কবর। কথাটা বলা মাত্র নবী আমার একটা লাফ দিয়া জমিনের মধ্যে পড়ে গেলেন, আর বাবার কবরটারে আঞ্জা কইরা দরিয়া কইরে, বাবা, আমি তোমারে আজ পর্যন্ত একটা নজর দেখতে পারলাম না। ও আব্বু গো, আমি মাঠের কিনারা খেলা দেখতেছি, তাকাইয়া দেখলাম খেলা শেষ হওয়ার পর সব সন্তানের বাবার আইসা সন্তানদেরকে কোলে তুলে তুলে নিয়ে যায়। ও আব্বু, আজ পর্যন্ত আমি তোমার কোলের মধ্যে উঠতে পারি নাই। নবী আমার কান্না করে আমার আল্লাহ জিবরাইলের ডাক দিয়া কইরে, জিবরাইল, আমার নবীর দ্রুত করে উঠাইয়া দাও, কারণ আমার নবীর কান্না আসমান সহ্য করতে পারে না, আমার নবীর কান্না জমিনও সহ্য করতে পারে না, আমার নবীর কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। ওরে জিবরাইল, যাও যাও, আমার নবীর জলদি করে উঠাইয়া দাও, গোড়া দিয়া বাড়ির মধ্যে পাঠাইয়া দাও। ওরে বান্দা, হায়াত মৌতের মালিক বলো একমাত্র কে?
আমার মায়ার নবী যখন কুদরতি ভাবে ফেরেশতারা যখন উঠাইয়া বাড়ির দিকে পাঠায়, নবী আমার মনের মধ্যে কোনো সান্ত্বনা পায় না। বাবারে একটা নজর দেখতে পারলাম না, মনের মধ্যে সান্ত্বনা আসবে কোথার দেখা? মারে নিয়া আর দাসী উম্মে আয়মান রে নিয়া বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। একটু করে সামনে আগায়, পথের মধ্যে মায়ার নবীর মা আমেনার বুকের মধ্যে ব্যথা শুরু হয়ে গেল। মায়ার নবীর মা আমেনা বুঝতে পারলেন আমার বুকের মধ্যে ব্যথা, এখন যদি বাহনটা থামাই, একটু নিচে নামলে মনে হয় আমার বুকের ব্যথাটা কমিয়া যাবে। এই কথা বলিয়া যখন মায়ার নবীর মা আমেনা বাহনটারে থামাইয়া যখন মাটির মধ্যে নামিয়া বসলেন, আর চিন্তা করতেছে কি ব্যাপার, আমার ব্যথাটা তো একের পর এক বেশি বেশি হয়ে বাড়তেছে। একটু করে যখন বাড়ে, মায়ার নবীর মা আমেনা বুঝতে পারলেন তার সময় শেষ। মায়ার নবীর মা আমেনা ডাক দিয়া কয়, এরে দাসী উম্মে আয়মান, আমার কলিজার টুকরা সন্তানটারে আমার বুকটার মধ্যে দাও। আমার মনে হয় না আমি আর দুনিয়াতে থাকতে পারবো। নবীর মা আমেনা কান্না করে আর সন্তানের জড়াইয়া কান্না করতেছে। নবী আমার ডাক দিয়া কইরে, আম্মু এমন কথা বলিও না, তুমি যদি মরিয়া যাও আমি কার কাছে থাকবো গো আম্মু। একটু করে বলার পরে পথের মধ্যে মায়ার নবীর মা আমেনা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। নবী আবার দুইটা হাত আসমানের দিকে তাকাইয়া কইরে, আসমানের মালিক, বাবার কবর দেখে আসলাম, এখনো পর্যন্ত মনটার মধ্যে কোনো সান্ত্বনা নাই। ও আল্লাহ গো, বাড়ির মধ্যে যাইতে পারলাম না, পথের মধ্যে আমার মায়েরে তুমি দুনিয়ার থেকে বিদায় করিয়া দিলা। ও আল্লাহ গো, এখন আমি আমার বাবার কবর দেখতে আইসা আমি আমার মায়েরও হারাইয়া বড় এতিম হয়ে গেল। নবী আমার কান্না করে করে যখন সামনের দিকে আগায়, যখন ওই সামনে আগায়, দাসী উম্মে আয়মান রে নিয়া ঘোড়া থেকে যখন নামবে, ওই দিকে দাদা মুত্তালিব অপেক্ষা করতেছে আমার নাতি কখন আসবে। একটু করে অপেক্ষা করে আর চিন্তা করতেছে, হঠাৎ করে তাকাইয়া দেখে দূর থেকে ঘোড়া আসতেছে, আর তাকাইয়া দেখলেন কি ব্যাপার, তিনজন পাঠাইলাম দুইজন দেখা যায়, ব্যাপারটা কি? একটু করে সামনে আগানোর উপরে আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, ছোট্ট মানুষ, ঘোড়া থেকে লাফ দিয়া নাইমা যাইয়া দাদারে জড়াইয়া কান্না করে, দাদা গো, বাবার কবর দেখতে গেলাম, আজ আমি আমার মায়ের হারাইয়াইছি গো দাদা, কেন জানি বাবার কবর দেখার জন্য গেলাম। ও দাদা, আজকে আমার মাও নাই, আজ আমার বাবা নাই। ও দাদা বলো, আমি এখন কারে মা বলে ডাক দিব? কিতাবের মধ্যে লেখা আসলেন, আমার নবীর যখন মাও মরিয়া যায়, নবীর যখন বাবাও মরিয়া যায়, নবী তার দাদার সাথে ঘুমাইতেন, রাত্রের বেলা দাদার সাথে থাকতেন, মাঝে মধ্যে দাদারে আঞ্জা কইরা দুইরা আব্বা আব্বা বলে চিল্লাইতেন, মা মা বলে চিল্লাইতেন। দাদা বলতো, রে নাতি, আমি তোর মাও না, আমি তোর বাবু না, আমি তোর দাদা, আমি হইলাম তোর দাদা। ওরে বান্দা, এই নবীরে যখন ধাক্কা দিয়া ইহুদি ফালাইয়া দিলেন, মনে আসেনি? ইহুদি যখন আমার নবীরে ধাক্কা দিয়া জমিনের মধ্যে ফালাইয়া দেয়, আর কইরে, ও মুহাম্মদ, আমার 1000 স্বর্ণ মুদ্রা দিনার এখনই আমারে দিবি?
নবী আমার জমিনের মধ্যে পড়িয়া উল্টানি পাল্টানি খাইয়া নবী জমিন থেকে উইটা জামাগুলা ঝাড়তেছে আর বলতেছে, রে ইহুদি ভাই, আমারে তুই নরম পাইয়া, আমারে দুর্বল পাইয়া, আমারে তুই ধাক্কা দিয়া জমিনের মধ্যে ফালাইয়া দিলি। কিন্তু সব সাহাবাই কেরামদেরকে নবী দূরে সরাইয়া রাখছেন, নবীর কাছে কেউ নাই। সব সাহাবীরা কিছু বলতেছে না, কিন্তু ওই সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী আছে, যে সাহাবীর নাম হলো ওমর। এবার জানা থাকলে বলেন, ওমর সাহাবীটা নরম না গরম? ওমর দূর থেকে নবীর এই দৃশ্যটা দেখতে পাইলেন, আর জলদি করে সামনে দৌড় দিলেন। দৌড় দিয়া ইহুদির একটা ধাক্কা দিয়া জমিনের মধ্যে ফালাইয়া ওমর তার তরবারিটা বাহির করিয়া ইহুদির ডাক দিয়া কইরে, ইহুদির বাচ্চা, আমি ওমর বাইসা থাকতে আমার নবীরে তুই আঘাত করবি, ফুলের টোকা দিবি, আমি ওমর বাইসা থাকতে কোনোদিন সম্ভব হবে না। এই কথা বলার পরে নবী আমার সাথে সাথে আইসা ওমরের তরবারে সরায়, আর ওমরের ধমক দিয়া বলে, এই ওমর খবরদার, এই ইহুদির বিন্দু পরিমাণ কষ্ট দেওয়া যাবে না, কারণ ইহুদি এখন আমার কোনো শত্রু না, ইহুদি এখন কোনো আমার বেঈমান না, আমার সাথে কোনো খারাপ আচরণ করে না। কারণটা কি রে ওমর জানুনি? ইহুদি আমারে মারতে পারে, আমারে বকতে পারে, এটাতে করতেই পারে, কোনো সমস্যা নাই, কিন্তু আমি নবী জানি ইহুদি আমারে টাকা দিয়া সহযোগিতা করেছে। এরা ওমর শুনিয়া না, ইহুদি এখন আমাদের কোনো শত্রু না, বরং ইহুদি স্বয়ং আমি নবীর মেহমান। কেমন নবী, কেমন তার আদর্শ! নবীরে ধাক্কা দিয়া ফালাইয়া দিছে। নবী বলতেছে কি, ওমর খবরদার, তারে আঘাত করবা না, সে আমার মেহমান, খবরদার। ওমর তো কয়, কি ব্যাপার নবী, আমি আসছি আপনার পক্ষ নিয়া, আপনি আমার বিপক্ষ নিতেছেন, এটা কি হয়? আপনারা কেউ মারতেছে, দূর থেকে একজন দিকে দৌড়ে আইছে, এই পেড়া মারস কেন, ধাক্কা দিয়া ফালাইছে। আপনি যদি আবার কোন এই তারা ধাক্কা দিলি কে, মেজাজ গরম হয় না? আমার ধাক্কা দিয়া যখন ফালাইয়া দেয়, এমন সময় নবী আমার ডাক দিয়া কয়, আরে ওমর ইহুদিরে ধাক্কা দিবি না, ইহুদি স্বয়ং আমি নবীর মেহমান। এই কথা বলার পরে ওমর তো অবাক হয়ে গেলেন। নবী আমার ডাক দিয়া কইরে, ওমর আমার জন্য যদি তোমার এত মায়া লাগিয়া যায়, একটা কাজ করলেই তো পারো, ইহুদি আমার কাছ থেকে যে 1000 স্বর্ণ মুদ্রা দিনার পাইবে, এই দিনারটা তুমি ধারটা মিটাইয়া দিলেই তো ঝামেলা শেষ হয়ে যায়, এই কাজটা করলেই তো ঝামেলা শেষ হয়ে যায়। ওমর সাথে সাথে রাজি হয়ে গেলেন, আর ডাক দিয়া কয়, এই ইহুদির বাচ্চা, ধর, তুই যে 1000 স্বর্ণ মুদ্রা দিনার আমার নবীর কাছ থেকে পাইলি, আমি এখন দিয়া দিলাম, নে নে তুই স্বর্ণ মুদ্রা দিনার নিয়ে যা। এই কথা বলার পরে ইহুদি তো বাটবার চিন্তা করতেছে, এখন যদি আমি টাকাটা নিয়ে যাই, আমার তো এখনই শেষ হয়ে গেল, ঝামেলা মিটা গেল। না না, ঝামেলা মিটানো যাবে না, মুহাম্মদের তো অপমান করার জন্য আর সুযোগ পাইব না। একটু করে যখন নবী আমার ইহুদির টাকা দিতে চাইলেন, টাকা নেয় না। কি ব্যাপার, টাকা নেও না কেন? ইহুদি ডাক দিয়া কয়, এ নবী, এ মুহাম্মদ শুনো,
আমি টাকা দেওয়ার বেলা দিয়েছি টাকা, এখন আর কোনো টাকা দেব না, এখন আর টাকা নিতে চাই না, স্বর্ণ মুদ্রা দিনার নিতে চাই না। আমি দেওয়ার বেলা দিয়েছি, নেওয়ার বেলা আমার মনের মতন নেব। আমি 1000 স্বর্ণ মুদ্রা দিনারের বিনিময়ে আমি তোমাদের কাছ থেকে তার বিনিময়ে খেজুর নিতে চাই। কারণ ইহুদির বাচ্চা জানতো এখনো মুসলমানের কোনো খেজুরের বাগানের মধ্যে খেজুর বাগে নাই, কিন্তু ওমর ছিলেন বড় চালাক, সবার আগে খেজুর পাইরা গুডাউনের মধ্যে রাইখা রাখতেন। ওমর যখন ইহুদির বাচ্চা খেজুর নিতে চাইলেন, এমন সময় ওমর ডাক দিয়া কয়, নবী গো, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। ও পয়গম্বর, কারো গুডাউনের মধ্যে যদি খেজুর না থাকে, আমার গুডাউনের মধ্যে খেজুর আছে। অল্প কিছুই না খেজুরের বস্তা লাগবে, কারণ ইহুদির বাচ্চা 1000 স্বর্ণ মুদ্রা দিনারের বিনিময়ে মাত্র 10টা খেজুরের বস্তা পাইবে। এইটা কোনো ব্যাপার না, আমি দিয়া দিতে পারবো, কোনো সমস্যা নাই। ও নবী গো, ইহুদিরে বলেন আমার সাথে গুডাউনের মধ্যে যাওয়ার জন্য। ইহুদিরে নিয়ে যখন ওমর গুডাউনের দিকে রওনা হয়ে গেলেন, একটু করে সামনে আগায়, আর নবী আমার ডাক দিয়া কইরে, ওমর তুমি যখন ইহুদিরে 10টা খেজুরের বস্তা দিবা, 10টা খেজুরের বস্তা দেওয়ার সময় তুমি আরেকটা খেজুরের বস্তা বাড়াইয়া দিবা। ওমর ডাক দেয়া কয়, নবীকে কেন বাড়াইয়া দেব, কেন বলেন না আমার একটু। নবী আমার ডাক দিয়া কয়, রে ওমর, ইহুদি রে, তুমি কেন তরবারি গর্দানের মধ্যে ধরেছো? এই অপরাধের কারণে তোমারে আমি জরিমানা করে দিলাম, জরিমানা করিয়া তুমি একটা খেজুরের বস্তা বাড়াইয়া দিবা। নবী গো, আপনি বলছেন, আমি পালন করতে রাজি। ইহুদি যখন আরেকটা খেজুরের বস্তা বাড়াইয়া দেওয়ার জন্য গুডাউনে চলে গেলেন, গুডাউনের মধ্যে যাওয়ার পর ওমর একটা একটা করে 10টা খেজুরের বস্তা যখন দেওয়ার পর আরেকটা বানাইয়া দিলেন। ইহুদি হাসতেছে, এই ইহুদির বাচ্চা কেন হাসতেছো? ইহুদি ডাক দিয়া কই, রে ওমর, এত ফুন্ডিতি দেখাও, এত গরম দেখাও, ওরে বলো এত গরম ভাব দেখাইতেছো, ফুন্ডিতি দেখাইতেছো, এখনো পর্যন্ত গনাটা ঠিক মতন করতে পারো না, 10টা দেওয়ার কথা 11টা দিলা কেন? ওমর ডাক দিয়া কই, রে ইহুদির বাচ্চা, এই জন্য আমি 11টা দিছি মনে করতেছো, গনা পারি না বলে না। কেন দিছি জানো নি? আমার নবী বলে দিয়েছে, আমি যে তোমার গর্দানের মধ্যে তরবারি ধরলাম, ছুরি ধরলাম, এর অপরাধের কারণে আমার জরিমানা করে দিল, একটা খেজুরের বস্তা বাড়াইয়া দেওয়ার জন্য বলল, এই জন্য আমি একটা খেজুরের বস্তা বাড়াইয়া দিয়েছি তোমায়। এবার ইহুদি আর সাহায্য হয়ে গেল, আর নিজে নিজে ভাবতে লাগলো, যেই মুহাম্মদের আমি এত অপমানি করলাম, ধাক্কা দিয়া জমিনের মধ্যে ফালাইয়া দিলাম, এই মুহাম্মদ আমার সাথে বিন্দু পরিমাণ খারাপ আচরণ করলো না, বরঞ্চ ওমর আমারে মারতে আসলো, নবী আমার বাঁচাইয়া দিলেন, আমি নাকি তার মেহমান। আবার জরিমানা করিয়া একটা খেজুরের বস্তা বাড়াইয়া দিলেন। ইহুদির চোখ খুলে গেলেন। ইহুদি ডাক দিয়া কই, রে ওমর, তোর নবী কই? তোর নবীর কাছে আমার একটু নিয়ে যা, জলদি করে নিয়ে যা। ইহুদি নবীর দরবারে যাইয়া ডাক দিয়া কয়, পয়গম্বর, আমি ইহুদি ভুল করে বালাইছি, ও নবী আমার, আমি আপনারে চিনতে পারি নাই, যেই জায়গায় আপনারে আমি সম্মান করার কথা,
ওই জায়গায় এখনো আমি আপনারে চিনতে পারি নাই। আপনি আমার সাথে এত ভালো আচরণ করলেন ও পয়গম্বর, আমি আর অন্যায় করতে চাই না, অন্যায় ধর্মের মধ্যে থাকতে চাই না। নবী আপনি আমারে মাফ করে দেন, আর জলদি করে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আতিনা ফিদ দার দুনিয়া না হাসান, আতিনা ফিদ দার উকুবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিকারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকে তু তৈয়ার হায়, জু না মাঙ্গে উস তু বেজার হায়। এই জন্য আল্লাহ সিগন্যাল দিয়া বুঝাইলেন, বান্দারা মাটির মানুষ, মাটির থেকে তৈরি, গরম ভাব দেখাইও না, মানুষের সাথে খারাপ আচরণ করবা না। আল্লাহ 2 নম্বরে বুঝাইলেন, ওয়াফিহা নুইদুকুম, বান্দা যেই মাটি দিয়ে আমি আল্লাহ বানাইলাম, আবার মাটির মধ্যে মিশিয়া যাইবা। শুধু মিশিয়া গেলে তো হয়ে গেল বলে না, আমি আল্লাহ 3 নম্বর দিয়া জানাইয়া দিলাম, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বরঞ্চ বান্দারা, যেই মাটি দিয়া বানাইলাম এই মাটির মধ্যে মিশিয়া যাইবা, আমি আল্লাহ আবার পুনরায় তোমাদেরকে জীবিত করে হিসাব নিকাশ নেব। শুধু মাটির মধ্যে মিশে গেলেই তো পারতাম, বলে না, আল্লাহ আবার পুনরায় বলতেছে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দা আমি আল্লাহ আবার পুনরায় তোমাদেরকে জীবিত করে হিসাব নিকাশ নেব। হিসাব কি দিবেন? মানুষ তো দুনিয়ার পেছনে লাগাতার দৌড়াইতেছে, কারে বুঝাইবেন? বুঝাইতে গেলেই হুজুর এত কথা বলে, এত কথা দইরা কি ফারা যাইব? হুজুররা কত কথাই কয়, এত কথা কইয়া ফারা যাইতো না, দইরাও ফারা যাইতো না, বলে না? যেহেতু গভীর রাত হয়ে গেছে, সামনে আর আগানোর প্রয়োজন মনে করতেছি না। আপনাদের কাছে দোয়া চাই, দোয়ার দরখাস্ত। আর আমারও একটা চাওয়া আর কি দিল থেকে, আমি মনে করি আমার এই মাদ্রাসা, এটা তো আমার কলিজা, এইখানেই তো খানাগুলা খাইয়া বড় হয়েছি, একটু না আপনাদের খাবারগুলা খাইছি, আপনারা দিচ্ছেন বিদায়, তো আলেম হইতে পারছি আপনাদের দোয়া, আপনাদের সহযোগিতা। এখন আপনাদের কাছে যদি আমি একটা আবদার করি, একবার ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাওয়ালি নি'মাতি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাওয়ালি নি'মাতি। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তাওবা
ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তাওবা করিলাম অবশেষে খাঁটি তাওবা করিলাম বান্দা যখন জাহান্নামে জ্বলিবে বান্দা যখন জাহান্নামে জ্বলিবে আপনি মাবুদ কেমনে চায়া দেখিবেন আপনি মাবুদ কেমনে চায়া দেখিবেন কুদরতের দয়ার মালিক গভীর রাত আয় আল্লাহ ময়দানের মধ্যে তাকাইয়া দেখেন আপনার কত পাগল বান্দারা আপনার জন্য কাঁদে আয় আল্লাহ তাকাইয়া দেখেন গভীর রাত পর্যন্ত আপনার বান্দারা কোরআনের মহাব্বতে বয়ান শুনল আয় আল্লাহ আপনার পাগল বান্দারা আপনারে ভুলে না আয় আল্লাহ আপনিও আপনার পাগল বান্দাদেরকে ভুলিয়েন না আয় আল্লাহ তাকাইয়া দেখেন এই ময়দানের মধ্যে কত এতিম সন্তানেরা হাত বাড়াইছে আয় আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের মা বাবার কবরটা আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ আয় আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে প্রত্যেকের মা বাবাকে সুস্থ নেক হায়াত দান করিয়া দেন আল্লাহ আয় আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি রে বলি আয় আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের হাতগুলা কবুল আর মঞ্জুর করিয়া দেন আল্লাহ আয় আল্লাহ যারা যারা হাত বাড়াইছে আয় আল্লাহ একজনের হাতও আপনি খালি ফিরাইয়া দিয়ে না আয় আল্লাহ যারা অসুস্থ আয় আল্লাহ প্রত্যেককে আপনি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করিয়া দেন আল্লাহ আয় আল্লাহ বিশেষ করে মালিক আয় আল্লাহ গতকাল আমাদের বাংলাদেশের সম্পদ ছিল জুলাই যোদ্ধা ওসমান হাদি কলিজার টুকরা ভাই আয় আল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল আয় আল্লাহ কলিজার টুকরা ভাইয়ের কবরটা আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ আয় আল্লাহ শহীদি মর্যাদা দান করে দেন আল্লাহ আয় আল্লাহ ওসমান হাদি ভাইয়ের পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করিয়া দেন আল্লাহ আয় আল্লাহ আমাদের মাঝ থেকে এমন একজন সত্য সন্তান আয় আল্লাহ জমিন থেকে বিদায় হয়ে গেছে কলিজাটা মানাইতে পারি না রে আল্লাহ আয় আল্লাহ জুলাই যোদ্ধা ওসমান হাদি ভাইকে আপনি জান্নাত নসিব করে আল্লাহ আয় আল্লাহ কত উলামায়ে কেরামরা দোয়া করতেছে আয় আল্লাহ প্রত্যেকের দোয়াগুলো আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ আয় আল্লাহ আজকের এই মাহফিলকে এলাকার জন্য হেদায়েতের জরিয়া বানাইয়া দেন আল্লাহ আয় আল্লাহ আজকের এই মাহফিল করতে গিয়ে যারা টাকা দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে যে যেইভাবে সহযোগিতা করেছে প্রত্যেকের সহযোগিতাকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ আয় আল্লাহ মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রকে আপনি হক্কানি রব্বানি আলেম হওয়ার তৌফিক দান করিয়া দেন আল্লাহ আয় আল্লাহ
এই মাদ্রাসার প্রত্যেকটা উস্তাদকে আপনি কবুলাত মঞ্জুর করিয়া নেন আল্লাহ। আয় আল্লাহ, যারা মাদ্রাসা নিয়ে মেহনত করে তাদেরকেও কবুলাত মঞ্জুর করিয়া নেন আল্লাহ। আয় আল্লাহ, যারা মাদ্রাসার মধ্যে টাকা দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করলো, আয় আল্লাহ প্রত্যেকের দানকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।